যখন এমি মার্টিনেজ স্টন ভিল্লাতে যোগদান করে তখন তিনি আজকের এমি ছিলেন না। আর্জেন্টিনার হয়ে তখনও অভিষেক হয়নি তার। আর্সেনালের হয়ে খেলার সময়ে বেশ কয়েকটা ক্লাবে ধারে ধারে ঘুরেছেন, কোথাও থিতু হতে পারেননি। অবশেষে যখন আর্সেনালে পাওয়া সুযোগ কাজে লাগালেন, দলকে এফএ কাপ এনে দিলেন, তখন হয়তো এমি ভেবেছিল এই তো সুযোগ এসেছে, এবার নিজেকে মেলে ধরবো। কিন্তু আর্সেনালের চোখে তখনও সে নাম্বার 1 হওয়ার যোগ্যতা অর্জন করেনি। ঠিক এই সময়টাই স্টন ভিল্লা এমিকে ভরসা করেছিল। আজকের এমি তৈরির পেছনে তাই ক্রেডিটটা এই ক্লাবকেই দিতে হবে। এমি একবার বলেছিল চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য অন্য কোনো ক্লাবে যাব না, বরং ভিলাকে নিয়েই চ্যাম্পিয়ন্স লিগ খেলবো। এমি সেটা করেও দেখিয়েছেন। শুধুমাত্র স্টন ভিল্লাকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলেননি, বরং কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিয়ে গেছেন। সব যাত্রারই গন্তব্য আছে। 5 বছর পর এমি আর স্টন ভিল্লার যাত্রা শেষ হতে যাচ্ছে, এটা প্রায় নিশ্চিত। যদি সিজন শেষে ক্লাব ছাড়েন, তাহলে আজ ভিলা পার্কে স্টন ভিল্লার হয়ে সর্বশেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। ঘরের মাঠে শেষ ম্যাচ খেলার আবেগ এই জন্য তার চোখে মুখে দৃশ্যমান ছিল। টটেনহামকে হারানোর পর ক্যামেরায় ধরা পড়ে এমিলিয়ানো মার্টিনেজের কান্না জড়ানো মুখ। দর্শকদের উদ্দেশ্যে করতালি দিচ্ছিলেন, চোখের পানি যেন আটকে রাখতে পারছিলেন না। তখন থেকেই গুঞ্জন, তবে কি স্টন ভিল্লার দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছেন আর্জেন্টাইন এই গোলকিপার? টিওয়াইসি স্পোর্টস বলছে গুঞ্জনটি সত্য, ভিলা ছাড়ছেন দিবু। এই মৌসুমের শেষেই প্রিমিয়ার লিগের ক্লাবটিতে আর থাকছেন না। আনুষ্ঠানিক খবর না আসলেও আর্জেন্টাইন তারকা চলে যাওয়ার খবর পাক্কা। মার্টিনেজের সঙ্গে 2029 সাল পর্যন্ত চুক্তি ছিল ভিল্লার। ঠিক কী কারণে তিনি ক্লাব ছেড়ে যাচ্ছেন তা এখনো জানা যায়নি। মোট 3টি ক্লাব থেকে অফার পেয়েছেন দিবু। এর মাঝে একটি সৌদি প্রো লিগের কোনো একটি ক্লাব। মোটা অঙ্কের অর্থ খরচে রাজি এই ক্লাবটি। বাকি 2টি ক্লাব ইউরোপের। ইতিমধ্যেই সতীর্থদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছেন মার্টিনেজ। ভিলা পার্কে এই মৌসুমের সর্বশেষ ম্যাচ খেলে ফেলেছেন স্টন ভিল্লা। লিগের বাকি 3টি ম্যাচ সবকটি অ্যাওয়ে ম্যাচ। আগে ভাগেই তাই দর্শকদের কাছ থেকে বিদায় নিয়েছেন দিবু। তার জায়গায় গোলরক্ষক খোঁজার কাজও শুরু করে দিয়েছেন স্টন ভিল্লা। মৌখিকভাবে সৌদি প্রো লিগকে না বলে দিয়েছেন মার্টিনেজ। বাকি 2টি ক্লাবের কোনো একটি হতে পারে তার পরবর্তী গন্তব্য। সামনে 2026 বিশ্বকাপ। ঠিক এই মুহূর্তে ইউরোপ ছাড়তে চান না 32 বছর বয়সী তারকা গোলকিপার। তার এজেন্ট ইতিমধ্যেই নতুন ক্লাবের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। খুব দ্রুতই আসতে পারে সিদ্ধান্ত। এদিকে মার্টিনেজের বদলি গোলকিপার খোঁজার কাজেও অনেকটা এগিয়ে গিয়েছেন স্টন ভিল্লা। প্রিমিয়ার লিগের ক্লাবটির সূত্রে জানা যায়, বরাতে দা টেলিগ্রাম ও মেইলেও জানিয়েছেন তারা সেরা কাউকে চায়। দৌড়ে ভালোভাবে আছেন অলিম্পিক মেডেলিস্ট জোয়ান গার্সিয়া। 25 মিলিয়ন রিলিজ ক্লজ দিয়ে স্পানিয়লের গোলরক্ষককে টানতে মরিয়া ভিল্লা। তবে স্পানিয়ার্ড গার্সিয়া চাচ্ছে কমপক্ষে 30 মিলিয়নের বেশি অর্থ। আপাতত এই চুক্তি তাই থমকে আছে। তবে দিবু যে ভিলা পার্ক ছাড়ছেন এটা 100% নিশ্চিত। আপনি দিবু মার্টিনেজকে কোন ক্লাবে দেখতে চান কমেন্ট করে জানাবেন। এইবার গোপন সূত্রে জানা গেল স্টন ভিল্লা কেন ছাড়তে চান মার্টিনেজ। আয়নার মতো সব পরিষ্কার। স্টন ভিল্লা কেন ছাড়তে চান মার্টিনেজ, এবার শুনুন। গন্তব্য অজানা। এমিলিয়ানো মার্টিনেজ আবেগপ্রবণ মানুষ। হৃদয়ের ডাকে সাড়া দিয়ে অনেক পাগলামিও করেন, আবার কেঁদেও ফেলেন। তবে ভেজা চোখের মার্টিনেজকে খুব বেশি দেখা যায়নি। 2022 সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর মাঠেই তার উৎসব মিশ্রণ কান্নার ছবিটি সযত্নে বুকে আগলে রেখেছিল দলটির সমর্থকেরা। এমনই এক দৃশ্য গতকাল রাতে দেখলেন স্টন ভিল্লার সমর্থকেরাও। শেষ বাঁশি বাজার পর বাঁ হাত দিয়ে একবার চোখের পানি মুছলেন মার্টিনেজ। অশ্রুর ঢল ঠেকানোর চেষ্টা করতে হিমশিম খাচ্ছিলেন, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছিল ভেজা চোখের দর্শকদের উদ্দেশ্যে তার করতালি দেওয়ার সময়। ভিলা পার্কে কাল রাতে টটেনহামকে 2-0 গোলে হারিয়েছে
জানিয়েছে স্বাগতিকরা। এ জয়ে প্রিমিয়ার লিগ টেবিলে 5-এ উঠে এসে চ্যাম্পিয়ন্স লিগ আগামী মৌসুমে খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল করলেও সেই আলোচনা মিলিয়ে গেছে মার্টিনেজের কান্নায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ প্রশ্ন তুলছেন এই কান্নার কি হেতু, আর যারা আন্দাজ করে নিয়েছেন কারণটা তারা দিয়েছেন ইঙ্গিত। ভিলার ঘরে এটাই কি শেষ ম্যাচ মার্টিনেজের? গত বছর আগস্টে ভিলার সঙ্গে 2029 সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেন 32 বছর বয়সী মার্টিনেজ। এই দৃষ্টিকোণ থেকে চলতি মৌসুমে গতকাল রাতে ঘরের মাঠে ভিলার শেষ ম্যাচে শেষ বাঁশি বাজার পর কাঁদার কথা নয় মার্টিনেজের। কিন্তু চলতি মাসের শুরুতে মেইল অনলাইনে জানিয়েছে প্রিমিয়ার লিগের খরচ নীতির সঙ্গে সামঞ্জস্য রাখতে মার্টিনেজকে বিক্রি করে দিতে পারে ভিলা। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে সৌদি আরব থেকে প্রস্তাব আছে মার্টিনেজের জন্য। এছাড়াও ইউরোপের বড় দুটি ক্লাবও নাকি মার্টিনেজকে কিনতে আগ্রহী, যদিও এই দুটি ক্লাবের নাম এখনো জানা যায়নি। তবে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে খেলাধুলা সংক্রান্ত কারণেই সৌদির প্রস্তাব সাড়া দেবেন না এমিলিয়ানো মার্টিনেজ। বাকি রইল ইউরোপের দুটি ক্লাব। ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী মার্টিনেজ এই মুহূর্তে বিশ্বের 10তম সর্বোচ্চ দামি গোলকিপার। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে প্রিমিয়ার লিগের চেয়ে নিম্ন স্তরের কোনো লিগে যোগ দেওয়ার সম্ভাবনা নেই মার্টিনেজের। মেইল অনলাইন ও টেলিগ্রাফের খবর অনুযায়ী ভিলা নাকি নতুন মৌসুমের কথা ভেবে স্কোয়াড সাজানোর পরিকল্পনা করছে। গোলপোস্টের নিচে মার্টিনেজের বদলি হিসেবে স্পানিওলের হুয়ান গার্সিয়ার নামই বেশি শোনা যাচ্ছে সংবাদ মাধ্যমে। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম ক্যারিন জানিয়েছে অ্যাস্টন ভিল্লার কোচ ইউনাই এমেরি মার্টিনেজকে বিক্রি করে দেওয়ার বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন। দুবার করে ফিফার বেস্ট গোলকিপার ও গোলকিপারদের ব্যালন ডি'অর জয়ী মার্টিনেজের ভিলায় ভবিষ্যৎ নিয়ে কাল রাতে ম্যাচ শেষে সংবাদ মাধ্যমকে কোনো প্রতিশ্রুতি দেননি কোচ এমেরি। দেখা যাক কি হয়। অবশ্যই এখানে ভিলা পার্কে এটাই শেষ ম্যাচ চলতি মৌসুমে। আর্সেনাল থেকে 2020 সালে 2 কোটি পাউন্ডে ভিলায় যোগ দেন মার্টিনেজ। এরপরই তার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে। ডাক পান আর্জেন্টিনা জাতীয় দলে। দুবার কোপা আমেরিকা জয়ের পাশাপাশি বিশ্বকাপ ও ফিনালিসিমাও জেতেন। আর্জেন্টিনা 2022 বিশ্বকাপ জয়ে সেই টুর্নামেন্টের সেরা গোলকিপারও হয়েছেন মার্টিনেজ। কিন্তু আর্সেনালে থাকতে শুধু অপেক্ষাতেই দিন কেটেছে তার। 2010 সালে ক্লাবটির বয়স ভিত্তিক দলে যোগ দিয়ে 2 বছর পর সুযোগ পান মূল দলে। পরের 8 বছরে আর্সেনালের হয়ে মাত্র 15 ম্যাচ খেলার সুযোগ পান। বেশিরভাগ সময়ই তাকে বিভিন্ন ক্লাবে ধারে পাঠিয়েছেন আর্সেনাল। ভিলায় যোগ দেওয়ার পর নিয়মিত খেলার সুযোগ পান মার্টিনেজ। ক্লাবটির প্রতি নিজের ভালোবাসাও তিনি বুঝিয়েছেন 2023 সালের মার্চে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর টটেনহাম তাকে পাওয়ার আগ্রহ প্রকাশ করেছিল, কিন্তু মার্টিনেজ জানিয়ে দিয়েছিলেন ভিলায় তিনি সুখেই আছেন, এই ক্লাব ছেড়ে কোথাও যাবেন না। শুধু তাই নয়, ভিলার এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা এবং কোয়ার্টার ফাইনালে ওটাতেও বড় অবদান রেখেছিলেন মার্টিনেজ। ভালোবাসার সেই ক্লাব এখন তাকে বেচে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় মার্টিনেজের চোখ ভেজাই স্বাভাবিক। ভিলার হয়ে 211 ম্যাচ খেলেছেন মার্টিনেজ। ক্লাবটির হয়ে কোনো শিরোপা জিততে না পারলেও সমর্থকদের অকুণ্ঠ ভালোবাসা পেয়েছেন। পাশাপাশি ভিলার হয়ে 18,000 মিনিটের বেশি মাঠে থাকার পাশাপাশি 69 ম্যাচেও রেখেছেন ক্লিন শিট। 37 ম্যাচে 66 পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ টেবিলের 5-এ ভিলা। সমান ম্যাচে 66 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে চেলসি, তবে গোল ব্যবধানে এগিয়ে আছে চেলসি। 36 ম্যাচে 66 পয়েন্ট নিয়ে 3-এ নিউক্যাসল ইউনাইটেড। ভালোবাসার ভিলা যদি ছাড়তেই হয় তবে চলে যাওয়ার আগে মার্টিনেজ নিশ্চয়ই লিগের শেষ ম্যাচে ভিলাকে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পাইয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টাই করবেন। ইউরোপের কোন দলগুলো এমিলিয়ানো মার্টিনেজকে কিনতে আগ্রহী? জেনে নিন তাদের নাম। মৌসুম শেষে এমিলিয়ানো মার্টিনেজের অ্যাস্টন ভিল্লা ছেড়ে যাওয়া একদমই নিশ্চিত।
ভিলা পার্কের সর্বশেষ ম্যাচে চোখের পানিতে ভক্ত সমর্থকদের একরকম বিদায়ও জানিয়ে দিয়েছেন মার্তিনেজের ক্লাব ছাড়ার খবর সবার সামনে আসার পর সবার কৌতূহল ছিল তার ভবিষ্যৎ গন্তব্য নিয়ে। শুরুতে অনিশ্চিত গন্তব্যের কথা শোনা গেলেও এখন সামনে এসেছে ইউরোপের দুটি বড় ক্লাবের নাম। ইউরোপ ও দক্ষিণ আমেরিকার একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে মার্টিনেজকে পেতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড ও বার্সেলোনা। এই দুটি ক্লাবই সম্প্রতি সময়ে গোলরক্ষক নিয়ে জটিল সময় পার করছে, যে কারণে আপাতত মার্টিনেজকে কিনে নিজেদের গোলরক্ষকের সমস্যার সমাধান করতে চায় এই ক্লাবগুলো। বার্সেলোনা সম্প্রতি লা লিগা শিরোপা নিশ্চিত করেছে, যেখানে পোলিশ গোলরক্ষক ওয়েজেক শেজনির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে শেজনির উপর এককভাবে ভরসা করে থাকার সুযোগ নেই। শেজনির বয়স ৩৫ বছর। নিয়মিত গোলরক্ষক টের স্টেগান ছিটকে যাওয়ার পর তিনি বার্সায় যোগ দেন, মূলত অবসর ভেঙে। শেজনির সঙ্গে অবশ্য বার্সার চুক্তি বাড়ানোর কথা শোনা যাচ্ছে। তবে মৌসুমের লম্বা সময়ের দিকে তাকালে বার্সার বিকল্প গোলরক্ষকের প্রয়োজনীয়তাও আছে, আর সেই বিকল্প হিসেবেই কাতালান ক্লাবটি চায় শেজনিকে। অন্যদিকে গোলরক্ষক সংকটে আছে ম্যানচেস্টার ইউনাইটেডও। দলটির বর্তমান গোলরক্ষক আন্দ্রে ওনানা এই মৌসুমে তার পারফরম্যান্সের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। এই পরিস্থিতিতে ইউনাইটেড একজন নতুন অভিজ্ঞ গোলরক্ষক খুঁজছে, আর সেই অভিজ্ঞ গোলরক্ষক হতে পারেন মার্তিনেজ। এই দুই ক্লাবের পাশাপাশি মার্তিনেজকে নিয়ে সৌদি ক্লাবগুলোর আগ্রহের কথাও সামনে এসেছে। তবে সৌদি আরবের কোন ক্লাব তাকে কিনতে আগ্রহী তা নিশ্চিত নয়। মার্তিনেজ অবশ্য এখনই সৌদি ক্লাবে যেতে চান না, আরো কিছুদিন খেলতে চান ইউরোপে। এখন নতুন যে দুই ক্লাবকে ঘিরে গুঞ্জন শোনা যাচ্ছে তা সত্যি হয় কি না সেটাই দেখার অপেক্ষা। আপনার কি মতামত? মার্তিনেজের কোন ক্লাবে যাওয়া উচিত হবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিশ্বকাপ প্রস্তুতিতে চোখ রেখে আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি। আরও যারা আছেন দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে অনেকটাই নির্ভর বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরপরও চলতি বছর দলটির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ। বিশ্বকাপের বাকি 13 মাস। এ পরিস্থিতিতে হাতে থাকা বিশ্বকাপ বাছাইয়ের বাকি ম্যাচগুলো দিয়েই যতটা সম্ভব প্রস্তুতি ঝালাই করে নিতে হবে লিওনেল স্কালোনির দলকে। পাশাপাশি দলের শক্তি দুর্বলতা নিশ্চিত করা এবং নতুনদের বাজিয়ে দেখার জন্য এই বছরের ম্যাচগুলো বেশ গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের স্কোয়াড বাছাইয়ে এই ম্যাচগুলোর থাকবে গুরুত্বপূর্ণ ভূমিকা। বিশ্বকাপের প্রস্তুতি সামনে রেখে আর্জেন্টিনা তেমনি দুটি ম্যাচ খেলবে আগামী মাসে। আগামী 6 জুন চিলির বিপক্ষে তাদের মাঠে এবং 11 জুন কলম্বিয়ার বিপক্ষে ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা। গতকাল এই ম্যাচগুলোর জন্য 28 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। যেখানে সবচেয়ে বড় খবর চোট কাটিয়ে লিওনেল মেসির স্কোয়াডে ফেরা। এর আগে গত মার্চে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দুটি চোটের কারণে মিস করেছিলেন তিনি। ফলে ফিট মেসিকে দলে পাওয়া নিশ্চিতভাবে আর্জেন্টিনার জন্য বড় সুখবর। মেসি অবশ্য আর্জেন্টিনা দলের ম্যাচ খেলেই ইন্টার মায়ামিতে ফিরবেন। 15 জুন দলটি ক্লাব বিশ্বকাপে আল আহালির বিপক্ষে মাঠে নামবে। শুধু মেসি নন, স্কোয়াডে ফিরেছেন 20 বছর বয়সী দুই তরুণ, আলেহান্দ্রো গার্নাচো ও ভ্যালেন্টিন বার্কো। গার্নাচো ও বার্কো দুইজনই নিজ নিজ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং রেসিং স্টারবুর্গের বিপক্ষে সাম্প্রতিক সময়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন। এই পারফরম্যান্সেই মূলত তাদের স্কলানির স্কোয়াডে জায়গা ফিরিয়ে দিয়েছেন। দক্ষিণ আমেরিকা থেকে সবার আগে বিশ্বকাপে জায়গা করে নেওয়া আর্জেন্টিনা বাছাইয়ের পয়েন্ট তালিকার সবার উপরে আছে। 14 ম্যাচ শেষে 10 জয়, 1 ড্র ও 3 হারে আর্জেন্টিনার পয়েন্ট 31। পয়েন্ট তালিকার 2 নম্বরে থাকা ইকুয়েডরের চেয়ে 8 পয়েন্ট এগিয়ে আছে তারা। অন্যদিকে একই অঞ্চলের অন্য দল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আছে 4 নম্বরে। 14 ম্যাচে ব্রাজিলের পয়েন্ট 21।
28 সদস্যের আর্জেন্টিনা দল। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ। ডিফেন্ডার নাহুয়েল মলিনা, জোয়ান ফয়েত, ক্রিস্টিয়ান রোমেরো, লিয়ান্দ্রো বালের্দি, নিকোলাস ওতামেন্ডি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো, ভ্যালেন্তিন বার্কো। মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, লিয়ান্দ্রো পারেদেস, নিকোলাস ডোমিঙ্গেস, এজেকিউয়েল প্যালাসিওস, রদ্রিগো দি পল, থিয়াগো আলমাদা, জিওভানি লো চেলসো, এনজো ফার্নান্দেস। ফরওয়ার্ড লিওনেল মেসি, নিকো পাস, হুলিয়ান আলভারেস, লাউতারো মার্তিনেজ, নিকোলাস গঞ্জালেস, ভ্যালেন্তিন কাস্তেলানোস, আলেহান্দ্রো গার্নাচো, গিলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া। আর্জেন্টিনার এই 28 সদস্যের স্কোয়াডটি কেমন হয়েছে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। সর্বকালের সেরা 10 ফুটবলারের তালিকায় কারা কারা আছেন IFFHS এর তালিকায়? ফুটবলে সর্বকালের সেরা কে? এই প্রশ্নের সঠিক উত্তর নেই। এ নিয়ে বিতর্কও চলে আসছে যুগের পর যুগ। পেলে, মারাদোনা, মেসি নাকি রোনালদো? যুক্তি, তর্ক ও বিশ্লেষণের পর বিশ্লেষণ করেও শেষ পর্যন্ত এই প্রশ্নের উত্তরে সর্বসম্মতিক্রমে কাউকে বেছে নেওয়ার উপায় নেই। পাল্টা যুক্তি উঠেই। যেমন ধরুন ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক তাদের ওয়েবসাইটে সর্বকালের সেরা 10 ফুটবলারের তালিকা প্রকাশ করেছে। লিওনেল মেসি যেখানে সবার উপরে, এই তালিকা নিয়েও বিতর্ক শুরু হয়েছে। স্বাভাবিক, পেলে, ডিয়াগো ম্যারাডোনার ভক্তরা তো চুপ করে থাকবেন না, প্রতিবাদ জানাতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্তরাও। IFFHS কিভাবে সর্বকালের সেরা 10 ফুটবলার বেছে নিয়েছে সেটা অবশ্য ব্যাখ্যা করেনি, তবে যেহেতু পরিসংখ্যান নিয়েই মূলত তাদের কাজ কারবার, ধারণা করা যায় পরিসংখ্যান নিয়ে এখানে প্রাধান বিবেচ্য ছিল। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কাও জানিয়েছে IFFHS সর্বকালের সেরা খেলোয়াড়দের এই তালিকা প্রস্তুত করেছে খেলোয়াড়দের ব্যক্তিগত ও দলীয় পরিসংখ্যান ও অর্জনের নিরিখে। শীর্ষে থাকা মেসির দলগত শিরোপা 46টি, বার্সেলোনার হয়ে জিতেছেন 35টি, পিএসজির হয়ে 3টি, ইন্টার মায়ামির হয়ে 2টি ও 6টি শিরোপা জিতেছেন আর্জেন্টিনার হয়ে। এর বাইরে আছে 8টি ব্যালন ডিওর, ইউরোপিয়ান গোল্ডেন শো, ফিফা বিশ্বকাপ গোল্ডেন বল, কোপা আমেরিকা গোল্ডেন বল। জাতীয় ও ব্যক্তিগত ট্রফির বিচারে মেসি ফুটবলের ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার। দ্বিতীয় স্থানে আছেন পেলে। শিরোপা সংখ্যা মেসির তুলনায় বেশ কম। মার্কা 2022 সালে পেলের মৃত্যুর পর প্রকাশ করা প্রতিবেদনে জানিয়েছিল ক্যারিয়ারে 29টি শিরোপা জিতেছেন পেলে, তবে ব্রাজিলিয়ান কিংবদন্তির চেয়ে বেশি বিশ্বকাপ আর কেউ জিততে পারেনি। তালিকার তৃতীয় স্থানে আছে ডিয়াগো ম্যারাডোনা। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে 11টি শিরোপা জিতেছেন এই কিংবদন্তি। শিরোপা সংখ্যায় পিছিয়ে থেকেও তৃতীয় স্থানে ম্যারাডোনাকে বেছে নেওয়ার কারণ সম্ভবত খেলাটিতে তার প্রভাব। প্রায় একাই দেশকে বিশ্বকাপ জেতানো, একাই নাপোলির মতো ক্লাবকে বিশ্বসেরাদের কাতারে তুলে আনা, এইসব অবদানের জন্য ম্যারাডোনা অবিস্মরণীয়। চতুর্থ স্থানে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দলগতভাবে শিরোপা জিতেছেন 35টি। এর ব্যাখ্যায় সম্ভবত উঠে আসবে বিশ্বকাপ জিততে না পারা। সর্বকালের সেরায় শীর্ষ 3 জনই বিশ্বকাপ জিতেছেন নিজ নিজ দেশের হয়ে, যেটা রোনালদো এখনো পারেননি। তালিকার 5 নম্বরে আছেন ইয়োহান ক্রুইফ। ক্রুইফের ক্ষেত্রেও একই কথা খাটে, তবে উল্টোভাবে। ডাচদের বিশ্বকাপ জেতাতে পারেননি, কিন্তু আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলে তার প্রভাব ও অবদান অসামান্য। তালিকার 6 নম্বরে আছেন রোনালদো নাজারিও। 6-এ থাকা রোনালদো নাজারিও ব্রাজিলের হয়ে 2বার বিশ্বকাপ জিতলেও চ্যাম্পিয়ন্স লিগের কোনো পদক নেই তার। তালিকার 7 নম্বরে আছেন জিনেদিন জিদান। ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছেন, পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগও জিতেছেন রিয়াল মাদ্রিদের হয়ে। তালিকার 8 নম্বরে আছেন জার্মানির সর্বকালের সেরা ডিফেন্ডার ও ব্যালন ডিওর জয়ী ডিফেন্ডার ফ্রান্স বেকেনবাওয়ার। তালিকার 9ম স্থানে আছেন আর্জেন্টিনার সেরা ফুটবলার আলফ্রেডো ডি স্টেফানো। তিনি রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন টানা 5 বার ইউরোপিয়ান কাপ। তালিকার 10 নম্বরে আছেন রোনালদিনহো গাউচো। বল পায়ে মানুষের মুখে হাসি ফুটিয়েছেন যিনি। আপনার মতে সর্বকালের সেরা ফুটবলার কে? কমেন্ট করে জানিয়ে দিবেন।
মায়ামিতে মেসির সদস্য হচ্ছেন ডি মারিয়া। বেনফিকা অধ্যায়ের ইতি টানলেন আনহেল ডি মারিয়া। আগামী মৌসুমে আর্জেন্টাইন এই বিশ্বকাপ জয়ীকে পর্তুগিজ ক্লাবটির জার্সিতে আর দেখা যাবে না। গত শনিবার পর্তুগিজ লিগের শেষ রাউন্ডে ব্রাগার বিপক্ষে জিততে পারেনি বেনফিকা। 1-1 গোলে ম্যাচটি ড্র হওয়ার পরই বেনফিকায় দ্বিতীয় মেয়াদের ইতি টানার ঘোষণা দেন তিনি। তার সম্ভাব্য গন্তব্য যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগ। মেসি সুয়ারেজদের সঙ্গে ইন্টার মায়ামিতে খেলার গুঞ্জন শোনা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে 37 বছর বয়সী এই তারকা বেনফিকা ছাড়ার ঘোষণা দেন। তার ঘোষণায় মিশেছিল লিগ হাতছাড়া হওয়ার হতাশা। দীর্ঘ একটি বছর শেষে এভাবে শেষ করাটা খুব কষ্টের। এই জার্সিতে এটা ছিল আমার শেষ লিগ ম্যাচ। এই জার্সি পরতে পেরে আমি গর্বিত। আগামী রোববার পর্তুগিজ কাপের ফাইনালে স্পোর্টিং লিসবনের মুখোমুখি হবেন তারা। সেই শিরোপাটি জিতে হাসি মুখে বিদায় নিতে চান ডি মারিয়া। আগামী 30 জুন পর্যন্ত তার সঙ্গে চুক্তি রয়েছে বেনফিকার। তবে 15 জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে তিনি বেনফিকার হয়ে মাঠে নামবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়। ম্যাচ শেষে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ডি মারিয়া লিখেছেন, এত দীর্ঘ একটি বছর শেষে এভাবে শেষ হওয়াটা সত্যি কষ্টদায়ক। এটা ছিল এই জার্সি গায়ে আমার শেষ লিগ ম্যাচ এবং আমি গর্বিত যে আবারও এটি পরার সুযোগ পেয়েছি। রোববার আমাদের সামনে আরও একটি ফাইনাল আছে এবং আমরা আমাদের সর্বোচ্চ শক্তি, বিশ্বাস আর জয়ী হওয়ার ইচ্ছা নিয়ে মাঠে নামব। বেনফিকায় এবার দ্বিতীয় দফায় খেলছেন 37 বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা। 2023 সালে জুভেন্টাস থেকে ফিরে আসার পর সৌদি আরবের বিশাল অঙ্কের প্রস্তাব উপেক্ষা করে লিসবন ভিত্তিক ক্লাবটিতে যোগ দেন। তিনি ক্লাবটির হয়ে 85 ম্যাচে 32 গোল করেছেন। প্রথম দফায় 2007 সালে আর্জেন্টিনার রোজারিও সেন্ট্রাল থেকে বেনফিকায় যোগ দেন ডি মারিয়া এবং সেখানে 3টি মৌসুম কাটান। এরপর খেলেছেন রিয়াল মাদ্রিদে, ম্যানচেস্টার ইউনাইটেড, প্যারিস সেন্ট জার্মেই এবং জুভেন্টাসে। আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে 185 ম্যাচ খেলেছেন তিনি। আগামী 25 মে টাকাদে পর্তুগালের ফাইনালে স্পোর্টিং এর মুখোমুখি হবে বেনফিকা। এরপর জুনে শুরু হবে ক্লাব ওয়ার্ল্ড কাপ। তবে ডি মারিয়া সেই প্রতিযোগিতায় অংশ নেবেন কিনা তা তিনি উল্লেখ করেননি। 16 জুন বোকা জুনিয়র্সের বিপক্ষে তাদের ক্লাব ওয়ার্ল্ড কাপ অভিযান শুরু করবে বেনফিকা। এরপর 20 জুন তারা খেলবে অকল্যান্ড সিটির বিপক্ষে এবং 24 জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ হবে বায়ার্ন মিউনিখ। তাহলে আমরা ধরে নিতে পারি এইবার ডি মারিয়ার সোনালী অধ্যায় শেষ হতে চলেছে ইউরোপ থেকে, যদিও আর্জেন্টিনা জাতীয় দল থেকে আরও আগেই শেষ হয়ে গেছে। বিদায় ফুটবলের সাইলেন্ট কিলার আনহেল ডি মারিয়া। আপনার মতামত কি? আনহেল ডি মারিয়ার এখন কোন দলে যাওয়া উচিত হবে? কমেন্ট করে জানাবেন। গ্যালারি, মাঠ, ধারাভাষ্য কক্ষ, সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা ডাগ আউট। গতকাল রাতে লিগে বন্ডমাউথের বিপক্ষে ম্যানচেস্টার সিটির 3-1 গোলের জয়ে ইতিহাদের সবকিছুই কেভিন ডি ব্রুইনাময়। কেউ যদি বলে গত রাতে পুরো ম্যানচেস্টার শহরটাই ছিল ডি ব্রুইনাময়, তাতেও কোনো বাড়াবাড়ি হবে না। একজন কিংবদন্তি যখন বিদায় নেবেন, শহরটা তার হয়ে যাওয়াটাই স্বাভাবিক। হয়েছেও তাই। এমনকি ডি ব্রুইনার বিদায়ে পেপ গার্দিওলার কান্নাও ফুটবল প্রেমীদের মনে রয়ে যাবে আরো অনেক দিন। যে দিনটিকে গার্দিওলা নিজেই স্বীকৃতি দিলেন কষ্টের দিন হিসেবে। গত প্রায় 1 দশকে প্রিমিয়ার লিগে রাজত্ব করছে ম্যান সিটি। এই 1 দশকে শেষ 8টি মৌসুমে 6টি লিগ শিরোপা জিতেছে সিটি। সেখানে 4টি শিরোপা একটানা জিতেছে ক্লাবটি। আর এই 6টি শিরোপা জয়ের অন্যতম নায়ক হচ্ছেন ডি ব্রুইনা। 6টি প্রিমিয়ার লিগ ছাড়াও যিনি একটি চ্যাম্পিয়ন্স লিগ, 2টি এফএ কাপ এবং 5টি লিগ কাপ শিরোপা জিতেছে। গার্দিওলার অধীনে পুরো সময়টাতে ডি ব্রুইনা ছিলেন সিটির মিডফিল্ডের নিউক্লিয়াস। লম্বা সময় ধরে পুরো দল খেলেছে তাকে ঘিরে। এই সময়ে কার্যকারিতা এবং নান্দনিকতার অন্যান্য এক দৃষ্টান্ত হয়ে উঠেছিলেন এই বেলজিয়াম তারকা। এমন ফুটবলারকে বিদায় দেওয়া তো সহজ ছিল না, কিন্তু সব ভালো কিছুই নাকি কখনো কখনো শেষ হতে হয়। সে নিয়ম মেনেই অবশেষে সিটিতে নিজের শেষ ম্যাচটা খেলে ফেললেন 33 বছর বয়সী ডি ব্রুইনা।
ব্রুইনা। সিটির হয়ে ডি ব্রুইনার অভিষেক হয় 2015 সালের সেপ্টেম্বরে। লিগে ক্লাবটির হয়ে সব মিলিয়ে 284 ম্যাচে করেছেন 72 গোলের সঙ্গে আছে 119টি গোলের সহায়তাও। আর সব মিলিয়ে সিটির হয়ে 421 ম্যাচ খেলেছেন, তার গোল 108টি এবং অ্যাসিস্ট 177টি। ডি ব্রুইনাকে বিদায় জানাতে আয়োজনে অবশ্য কোনো কমতি রাখেনি সিটিজেনরা। পুরো স্টেডিয়াম অন্ধকার করে দেখানো হলো তার জন্ম দেওয়া স্মরণীয় মুহূর্তগুলো। সেই অন্ধকার ছিঁড়ে এক সময় আলো হয়ে হেঁটে আসলেন ডি ব্রুইনা নিজে, সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরা। এই সময় দর্শকদের মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলোর সঙ্গে মাঠের আলো মিলেমিশে একাকার হয়ে তাকে যেন বুকে টেনে নিল। ডি ব্রুইনাকে অভিবাদন জানাতে দুই পাশে দাঁড়িয়েছিলেন ক্লাবের খেলোয়াড় কর্মকর্তা। পাশাপাশি ডি ব্রুইনার আবেদনকে স্মরণ রাখতে ইতিহাদের বাইরে তার ভাস্কর্য বানানোর ঘোষণা দিয়েছে সিটি কর্তৃপক্ষ। বিদায়ী মুহূর্তে নিজের অনুভূতি জানাতে গিয়ে ডি ব্রুইনা বলেছেন, আমি সৃষ্টিশীলতা এবং আবেগের সঙ্গে খেলার চেষ্টা করেছি। আমি ফুটবল উপভোগ করতে চেয়েছি। আমি আশা করি সবাই সেটা উপভোগ করেছেন। ক্লাবের ভেতরে বাইরে সবাই আমার সেরাটা বের করে আনতে সাহায্য করেছে। আর আমার সাথে থাকা এই মানুষগুলোই আমাকে আগের চেয়ে ভালো বানিয়েছে। এই মানুষগুলোর সঙ্গে খেলতে পারাটা সম্মানের। প্রিয় শীর্ষকে নিয়ে গার্দিওলা বলেছেন, সবাই দেখেছে ম্যানচেস্টারের মানুষের সঙ্গে সে এবং তার পরিবার কতটা জড়িয়ে আছে। তারা তাকে কতটা ভালোবাসে। শিরোপা এবং সে যা জিতেছে সবকিছুই দারুণ। কিন্তু 10 বছর পর কেউ যখন এমন সম্মান পায়, এর চেয়ে ভালো কিছু হতে পারে না। এটা আমাদের জন্য কষ্টের দিন এবং আমরা তাকে মিস করব, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যদি ডি ব্রুইনাকে ভালোবেসে থাকেন তাহলে একটা কমেন্ট করবেন।